ভালো করে মনোযোগ দিয়ে করবে, ঠিক আছে? পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। তুমি কিছু করবে তো তোমার পড়াশোনাটা দরকার পড়বে, ঠিক আছে? সেই জন্য ঘরে একটুকু যদি খাবারের কমও হয় বা মা বাবাই হয়তো কিছু খুঁজলে দিলেও নাই, সেই আগে কেউ কেউ স্কুল নাই আসে, এটা যেমন না হয়, সবাই এখানে স্কুল কিন্তু আসবে। মালতী মুর্মুর পাশে দাঁড়ালো ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স সংগঠন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে প্রত্যন্ত জেলিংসারেং গ্রাম। এই গ্রামের গৃহবধূ মালতী মুর্মু ও তার স্বামী বাঁকা মুর্মু গ্রামের ছেলে মেয়েদের নিজ উদ্যোগে নিঃশুল্ক অলচিকি হরফের সাঁওতালি ভাষার সাথে সাথে বাংলা ইংরেজি মাধ্যমের শিক্ষা দান করেন, অঙ্কুর থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৪৫। যদিও এই গ্রামেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, তবুও শিক্ষার মান আরো উন্নত করতে এই উদ্যোগ বলে জানান মালতী। আজ সেই স্কুলের সাহায্যের হাত বাড়িয়ে দিল পুরুলিয়ার ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স নামে একটি সংস্থা। এই বিষয়ে সংগঠনের সভাপতি আমজাদ কাজী জানান, মালতীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শিক্ষাই একমাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে বক্তব্য তার। আজ সেই কাজটাই এক আদিবাসী গৃহবধূ মালতী করছেন, তাই যাতে তিনি এই শিক্ষা ব্যবস্থা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাই সংগঠনের পক্ষ থেকে আসবাবপত্র সহ খাদ্য সামগ্রী দেওয়া হলো। আগামী দিনেও আমাদের সংগঠন পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এ বিষয়ে শিক্ষিকা মালতী মুর্মু ও মালতীর স্বামী বাঁকা মুর্মু বলেন, প্রথম থেকেই আমজাদদা আমাদের পাশে রয়েছেন এবং সাহায্য করে চলেছেন। সেই মতো আজ ব্র্যান্ডেড কোম্পানির প্রায় ৫০,০০০ টাকার সামগ্রী ও ছাত্রছাত্রীদের খাবার সহ ২টি টেবিল চেয়ার সহ একটি আলমিরা, ১০টি চেয়ার, ২টি হোয়াইট বোর্ড লেখার সামগ্রী সহ দেন ৫২ কেজি ছোলা, ২৬ কেজি মোটর, ১০ টাকা দামের ১,১৭০টি বিস্কুট, ১,১৭০টি চকলেট, যা এক মাসের খাবার। এর সাথেই ছিল ৯০টি খাতা। এভাবে প্রতি মাসে প্রায় ২০,০০০ টাকার খাবারের সামগ্রী দেওয়ারও কথা বলেছেন তিনি। এই পুষ্টিকর খাবার দেয়া হবে আগামী ১ বছর ধরে। সেই মোতাবেক বাজেট ধরা আছে এই কোচিং সেন্টারের জন্য, এমনটাই জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এই উদ্যোগে আমরা খুশি বলে জানান মালতীরা। এদিনের সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্সের কোষাধ্যক্ষ রাজা দাস, সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য রামপদ সিং সর্দার সহ অন্যান্য সদস্যগণ। হচ্ছে যে শুধু আজকে দেখা যাচ্ছে না, আমরা এইটা লকডাউনের আগে থেকে এখানে নজর আছে এবং এখানে এসেছি। আসার পর সেই সময় অনেক সহযোগিতা করেছি। পরবর্তীকালে একটা খড়ের ছাউনি ছিল এখানে, সেইটাতে আরও উন্নত মানের ওখানে আমরা যাতে করানো যায় তার জন্য আমরা অ্যাজবেস্টার ব্যবস্থা করেছিলাম এবং সব সময় আছি লেগে। মালতী এবং আমাদের বাঁকা মুর্মু যে উদ্যোগ নিয়ে এটা করেছে, এখানে বিশেষ করে যেটা আমাকে ভালো লাগে সেটা হচ্ছে যে, এবং এই স্কুলে বারবার আসি এবং এই স্কুলের প্রতি টান আছে, সেটা হচ্ছে যে এখানে অলচিকি হরফটাকে পড়ানো হয় বিশেষ করে, এবং তার সাথে আমাদের যে পড়াশোনা আছে সেটাও হয়। এবং এইটা আমরা শুরু থেকেই উদ্যোগ নিয়েছি এবং আজকের বিশেষ করে যদি আপনি বলেন তো আসার পরে কিছুদিন আগে আমরা এসেছিলাম। আসার পর যে বাঁকা মুর্মু যিনি পরিচালনা করেন এবং মালতী এখানে আছে, তারা বলেছিল তাদের চেয়ার টেবিল নেই এবং তাদের চেয়ার টেবিল সাথে সাথে হোয়াইট বোর্ড, তাদের লেখার জন্য ছাত্রদের পড়া, এছাড়াও এখানে তাদের একটা আলমারি প্রয়োজন ছিল এবং গেস্ট আসার জন্য তাদের চেয়ার 10টা প্রয়োজন ছিল, এছাড়াও আরও অনেক জিনিস। এবং সবথেকে উল্লেখ্য বিষয় যে এটা আমাদের শুধু এই সামগ্রীগুলো দেওয়াই নয়, আমাদের এখানে 1 বছরের জন্য প্রত্যেক মাসে ছেলেগুলোকে প্রায় 20,000 টাকা বাজেট ধরা হয়েছে। সেখানে এখন যেহেতু গরমের সিজন চলছে, এখন ছোলা এবং মটর একসঙ্গে ভেজানো হবে, সাথে হরলিক্স, বিস্কুট, চকলেট, এই মিলে প্রত্যেকটা দিন ছেলেদেরকে দেওয়া হবে। এর বাজেট 20,000 মতো ধরা আছে এবং সিজন ওয়াইজ চেঞ্জ হবে। পরবর্তীকালে ডিম বা আদার্স যে সমস্ত খাবার, আমাদের ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স একটা সংগঠন আছে, আমাদের সেই সংগঠনের উদ্যোগেই এই ব্যবস্থাটা করা হয়েছে এবং আমরা সেই সংগঠনের পক্ষ থেকেই আজকে আমাদের সঙ্গে উপদেষ্টাও রয়েছেন এবং আমাদের কেসিআর রাজা দাসও আছেন। এবং এই যে এখানে পড়াশোনা হচ্ছে তাতে উল্লেখযোগ্য এই বিষয়টা যে সমস্ত সাঁওতাল ছেলেরা আছেন এখানে, আদিবাসী ছেলেরা এখানে পড়ছেন, তারা কিন্তু অলচিকি হরফ
যেটার সঙ্গে পরিচয় হচ্ছে সেই ভাষাটাকে তারা আয়ত্ত করছে, এইটাই সব থেকে বড় খুশির বিষয়। একটা সরকারি স্কুল আছে, সরকারি স্কুল খুব ভালো, ওনারাও পঠন পাঠন করুক এবং করেন, ওনারাকেও আমরা ধন্যবাদ জানাই এবং আরও ভালো উদ্যোগগুলো যাতে এই উদ্দেশ্যটা আমাদের সফল হয়। পাহাড়ের ছেলেগুলো যারা সহজেই সমতলের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ওনারাও সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন এবং পাহাড় থেকে আমরা চাই এখান থেকে ডিএম হোক, এসপি হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ভিতটা তো এইটা, ভিতটা শক্ত করার জন্য এবং তারাকে উৎসাহিত করার জন্য এবং অলচিকি হরফ যুগ যুগ বাঁচুক, এই উদ্দেশ্য নিয়েই আমাদের ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স আমাদের এই উদ্যোগ। উনি আমাদেরকে আগে থেকে সাহায্য করেছেন আর আরও যাতে সাহায্য করুন এটা আমরা চাই। আজকে খাতা, কলম, আলমারি, টেবিল, চেয়ার, বাচ্চাদের খাবার সব কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ আর কি প্রয়োজন আছে কি বলবে? হ্যাঁ, উনি পাশে থাকুক এটাই আমরা চাই। এই উদ্যোগকে প্রথমে আমরা আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই, যাতে এটা খুব ভালো। তারপরে প্রথম থেকে আমজাদা তো রিপোর্টার মানুষ, উনি তো ভালো মন্দ সব কিছু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আর সব রিপোর্টারকে আমি ধন্যবাদ জানাতে চাই। রিপোর্ট না হলে এরকম দূর দূরান্ত থেকে খবর যায় না আর মানুষও পৌঁছে না। এরকম আমি কি বলবো, মানে সহযোগিতা করেছে আগেও আর এখনো, এমন আমাদের এমন গ্রামবাসীর সহযোগিতা মিলে একটা। আজকে কি কি দেওয়া হয়েছে? আজকে আলমারি এবং চেয়ার, টেবিল, হোয়াইট বোর্ড, পেন্সিল, বই, খাতা এসব খুব ভালো কোম্পানি দিয়েছে এবং প্রায় 50,000-এর মতো সামান দিয়েছে। আগামী দিনে কি বলেছেন আগামী দিনের জন্য? আগামী দিনে ওই 20,000 টাকার বাজেটে একটা প্রতি মাসে খরচা করব বলেছেন। তারপরে এখন চলছে বুট, মোটর আর বিস্কুট, চকলেট এইসব। তারপরে কলা, এইসব ডিম এইসব পরে দিবেন 3 মাস পর। আর কি চাইছো, কি বলবেন? এখানে স্কুলের পরিকাঠামোর জন্য আমি চাই যে সবসময় পাশে থাকুক এবং সকলের আমি সহযোগিতা চাই।